নেল পালিশে আপনারা কখনো এইভাবে নারিকেল তেলের ব্যবহার করেছেন? কেন আমরা নেল পালিশের মধ্যে নারিকেল তেলের ব্যবহার করব? নেল পালিশ কখনোই খারাপ হবে না। চলুন তাহলে এমনই কিছু টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, অনেক সময় আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক কৌটো থাকে। দেখা যায় কৌটোর হয়তো ঢাকনাটা নষ্ট হয়ে গেছে, আমরা এটাকে কোনো কাজে ব্যবহার করতে পারি না। তাই আমাদের বাড়িতে যে ফয়েল পেপার থাকে না বন্ধুরা, ফয়েল পেপার নিয়ে নিন। এইভাবে আপনারা কৌটোর ঢাকনার জায়গায় ফয়েল পেপারটা লাগিয়ে দিন। তাহলেই দেখবেন যে আপনাদের যে ঢাকনা যে কাজ করে, ফয়েল পেপারও সেই কাজ করবে। এমনকি আপনাদের কৌটোর মধ্যে থাকা জিনিসটাও কিন্তু সহজে নষ্ট হবে না। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি টিপসটি আপনারা উপকার পাবেন। চলুন তাহলে বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এখানে দেখুন আমি নিয়েছি কিছুটা পরিমাণ সুচ। যে সুচ আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন সেলাই কাজে কোনো না কোনো কাজে ব্যবহার করে থাকি। দেখা যায় সুচগুলো বেশ কিছুদিন ঘরে থাকলে জং ধরে যায়। সুচের মধ্যে 1-2 ফোঁটা আপনারা এইভাবে সরিষার তেল দিয়ে রাখুন। তাহলে দেখবেন আপনাদের সুচ 1-1.5 বছর ঘরে থাকলেও সুচে জং ধরবে না। যখন প্রয়োজন তখন আপনারা ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পেনগুলো থাকে না, অনেক সময় কি হয় বলুন তো বন্ধুরা, পেনগুলো কোনো কাজে ব্যবহার করি না। তাই পেনের ওপরের অংশ খুলে সুচগুলো যদি আমরা এইভাবে ভরে রাখি, সুচগুলো কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। যখন প্রয়োজন তখনই আমরা এইভাবে সুচগুলোকে খুলে ব্যবহার করতে পারবো। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই ছোট্ট টিপসটি। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। অনেক সময় বাচ্চারা বাড়িতে বারবার বিস্কুটের কৌটো খোলে, যার ফলে বিস্কুটটা নরম হয়ে যায়। তাই কিভাবে রাখলে বিস্কুটটা সহজে নরম হবে না? বিস্কুটের কৌটোর মধ্যে আপনারা দিয়ে দিন কিছুটা পরিমাণ চিনি দিয়ে রাখলে বিস্কুট কখনোই নরম হয় না। আরও একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। বিস্কুটের যে প্যাকেটটা থাকে বন্ধুরা, সেই প্যাকেটটাকে আপনারা যদি এইভাবে ঢাকনার ওপর আটকে তারপর ঢাকনাটা আটকান, তাহলে বিস্কুটটা 1 বছর ঘরে থাকলেও আপনাদের কখনো নরম হবে না, নেতিয়ে যাবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা তেলের বোতলগুলো থাকে না, অনেক সময় কি হয় বলুন তো, তেলের বোতলটা শেষ হয়ে যায়, আমরা কোনো কাজে ব্যবহার করি না। তেলের বোতলের ঢাকনার অংশটা আমি এইভাবে দেখুন আলাদা করে নিয়েছি। ইলেকট্রিক যে তার থাকে তার ভেতরে তামার তার বের করে তামার তারটাকে মতো করে ভাঁজ করে ঢাকনার সঙ্গে সেলুটেপের সাহায্যে আমি এইভাবে আটকে দিচ্ছি। তারপর তামার তারটাকে একটু সরু করে নিলাম। অসাধারণ একটি অর্গানাইজার আমাদের তৈরি হয়ে গেল। এটার সাহায্যে আমরা কি করতে পারি বলুন তো? ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমাদের অনেকেরই দেখা যায় ছোট্ট সূচে সুতো পরাতে খুবই সমস্যা মধ্যে পড়তে হয়। এইভাবে আপনারা সুচটাকে তামার তারের মধ্যে ভরে নেবেন। তারপর যে সুতোটা আপনারা পরাতে চান, সেই যে সুতোটা আছে সুতোটাকেও দেখুন এইভাবে তামার তারের মধ্যে ভরে নিতে হবে। এখানে যে বন্ধুরা আমি সুচটা নিয়েছি একেবারেই ছোট সুচ। এই ছোট্ট সুচটা খুব সহজেই তামার তারের মধ্যে আপনারা ভরে নিয়েই কিন্তু সুচে সুতো পরিয়ে নিতে পারেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আটা মাখতে গিয়ে দেখা যায় আটাতে বেশি জল পড়ে যায়। তখন হাত দিয়ে আটাটা তুলতে গেলে আটাটা কিন্তু নষ্ট হয়ে যায় বা আমাদের হাত ধোয়ার প্রয়োজন পড়ে। হ্যান্ড উইস্কি নিয়ে নেবেন, আটার মধ্যে এইভাবে গোল গোল ঘোরাতে থাকবেন। খুব সহজেই আপনারা আটাটা তুলে নিতে পারবেন, আটাতে হাত লাগানোর দরকার পড়বে না। এখানে আমি নিয়েছি দুটো ঢাকনা, একটি ছোট একটি বড়। ছোট ঢাকনাটাকে এইভাবে দেখুন সমান করে আমি কেটে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ঢাকনার সাহায্যেই আপনারা এত সুন্দর একটি আপনাদের ফোন রাখার স্ট্যান্ড তৈরি করে নিতে পারবেন যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এইভাবে দেখুন আমি সমান করে বেশ কিছুটা অংশ কেটে নেওয়ার পর এইভাবে আমি কিছুটা অংশ বাদ দিয়ে দিলাম। এবার কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি ফেবিকুইক আঠা। ফেবিকুইক আঠা দিয়ে আমি এইভাবে দুটো ঢাকনাকে আটকে নেব। তারপর আমরা ফোনটাকে এইভাবে সেট করে দিলে কত সহজেই একটি ফোনের স্ট্যান্ড আমাদের তৈরি হয়ে গেল। কোনো রকম ফোনের স্ট্যান্ড কেনার প্রয়োজন পড়বে না। মুভি দেখতে পারবো, যে কোনো জিনিস আমরা দেখতে পারবো। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা যখন রুটি তৈরি করি বন্ধুরা, অনেক সময় সমস্যা হয়। দেখা যায় রুটি বেলতে গেলে বেলুন চাকির মধ্যে এইভাবে রুটিটা বারবার আটকে ধরে। সেক্ষেত্রে ঠিকঠাক মতো রুটিটা বেলা যায় না, এমনকি রুটি বেলতেও আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করে নিতে পারেন। এখানে দেখুন আমি নিয়েছি ফ্রিজের মধ্যে বেলুন চাকিটাকে রেখে দেব
5 মিনিটের জন্য, বা আপনারা অতিরিক্ত তাড়াহুড়ো থাকলে 1 মিনিটও রাখতে পারেন, 1-2 মিনিট, তাহলেও খুব ভালো কাজ হবে। এরপর যদি আপনারা রুটিটা বেলে নেন তাহলে দেখবেন আর কিন্তু আপনাদের যে রুটিটা বেলন চাকিতে আটকে ধরবে না। দেখুন কত সহজেই সুন্দরভাবে আমার রুটিটা তৈরি হয়ে যাচ্ছে। ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করে দেখলে আপনাদের নিজেদের কাজটাই অনেকটা সহজ হয়ে যাবে, এমনকি ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় আমরা ফোনে চার্জ দিই, বাড়িতে 2-3 জন মেম্বার থাকি, ফোন থেকে চার্জ থেকে ফোনটা খোলার পর সুইচটাকে অন করেই রেখে দিই, এতে কিন্তু আমাদের কারেন্টের বিলটা বেশি আসে। অনেক সময় আমরা পাখা বন্ধ করে রেগুলেটর থেকে সুইচটা অন করে রাখি, কখনোই অন করে রাখবেন না। যখনই আপনাদের ইলেকট্রিকের কাজ হয়ে যাবে সুইচ অফ করবেন, এতে দেখবেন কিছুটা হলেও কারেন্টের বিল কম হবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু নেল পালিশ পরি, কিন্তু নেল পালিশ পরতে গিয়ে এইভাবে মুখের ঢাকনাটা আটকায়, নেল পালিশটা লেগে যায়, সেটা আবার অনেকক্ষণ হাতে থাকে। তাই যখন আপনারা নেল পালিশ পরবেন এইভাবে খুব ভালো করে আঙুলের মাথাতে নেল পালিশটা লাগিয়ে নেবেন, নখের সাইডেও দেখুন এইভাবে লাগিয়ে নেবেন। কারণ আমরা যখন নেল পালিশ পরি বন্ধুরা, অনেকেই না ঠিকঠাক মতো পরতে পারি না, আর নখের সাইডে চারপাশে খুব বাজেভাবে নেল পালিশ লেগে যায়, আর দেখতে কিন্তু বন্ধুরা ভীষণ বাজে লাগে যদি এইভাবে আমাদের নেল পালিশগুলো লেগে যায়। তাই একটি কাজ করলেই কিন্তু এই সমস্যাটা আমরা সমাধান করে ফেলতে পারি। দেখুন সাইড দিয়ে আমার লেগে যাচ্ছে, কিন্তু সেকেন্ডও লাগবে না এটা তুলে ফেলতে, কোনো রকম নেল রিমুভারও প্রয়োজন পড়বে না। যেহেতু আমি আগে থেকেই নারকেল তেল দিয়ে রেখেছিলাম, তাই আমার নেল পালিশটা কিন্তু বাজে লাগবে না দেখতে। দেখুন এইভাবে আমি একটু মুছে নিচ্ছি, কতটা সুন্দর লাগছে, এমনকি আমার নেল পালিশটাও খারাপ হলো না। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। হাতের নিচের যে নেল পালিশটা ছিল সেটাও কিন্তু নারিকেল তেলের কারণে উঠে গেছে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপেল। আপেল আমরা অনেকেই খোসা সমেত খাই, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর, কারণ আপেলে নানা রকম কেমিক্যাল রং দেওয়া থাকে। তাই এইভাবে নুন জলে 5 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপর আপেলটা খাবেন, ক্ষতিকর পদার্থটা কিছুটা হলেও কম হবে। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় নেল পালিশ পরতে গেলে দেখা যায় এইভাবে আমাদের মেঝেতে বা যে কোনো জায়গায় লেগে যায়, আর লেগে গেলেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা দিয়ে দিন সামান্য পরিমাণ চিনি। চিনি দিয়ে নেল পালিশের জায়গাটা এইভাবে আঙুলের সাহায্যে কয়েক সেকেন্ড একটু ডলে নিন, দেখবেন কোনো রকম নেল রিমুভারের প্রয়োজন পড়বে না। সেকেন্ডের মধ্যেই আপনাদের জায়গায় নেল পালিশটা পুরোপুরি উঠে পরিষ্কার হয়ে যাবে। দেখুন এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নিলাম, কত সহজেই দেখতে পাচ্ছেন নেল পালিশটা উঠে আমাদের পরিষ্কার হয়ে গেল, জায়গাটাও কিন্তু একটু নোংরা রইল না। অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও কিন্তু ছোট্ট টিপসটি ভালো লাগবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের গাঁটি কচু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয় বলুন তো, গাঁটি কচুর খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে, খোসার সঙ্গেও বেশ কিছুটা গাঁটি কচু নষ্ট হয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এই ধরনের ওষুধের খালি প্যাকেট। একটি ওষুধের খালি প্যাকেট নিয়ে নেবেন, তারপর যদি আপনারা এইভাবে ওষুধের খালি প্যাকেট দিয়ে এইভাবে গাঁটি কচুর খোসাটা ছাড়ান, দেখবেন খুব দ্রুতই গাঁটি কচুর খোসা ছাড়িয়ে নিতে পারছেন। এমনকি এইভাবে ছাড়ালে বন্ধুরা আপনাদের কিন্তু সময়টাও কম লাগবে, এমনকি খোসার সঙ্গে আপনাদের একটু গাঁটি কচু নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আরও একটি যে ছোট্ট টিপসটি শেয়ার করব বন্ধুরা, অনেক সময় আমরা গাঁটি কচু কাটার পর আমাদের হাত না প্রচণ্ড চুলকাতে থাকে। সেক্ষেত্রে কি করলে চুলকানো ভাবটা কম হয়, সামান্য পরিমাণ নুন নিয়ে নিন, নুন নিয়ে এইভাবে হাতটাকে ভালো করে একটু ডলে নিন, দেখবেন চুলকানো ভাবটা সঙ্গে সঙ্গেই চলে যাবে। ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই করবেন।